সাধকের হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তিরূপ শস্য নিচয়ের সঞ্জীবনী। স্বীয় উদয়ের আরম্ভেই কামনা বাসনারূপ গ্রীষ্ম ঋতুর তাপনাশিনী, নিখিল বিশ্বরূপ নদীর উল্লাসদায়িনী শ্রীচৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী দূর হইতেই মরুভূমি স্থিত পাদপরূপী আমার সরসতা সম্পাদন করুন। গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ রচিত শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী এবং সেই সঙ্গে রাগবত্ম চন্দ্রিকা, ইহা গ্রন্থদ্বয় অতীব সরস এবং বিশুদ্ধ ভজনের পথ প্রদর্শক, বিশুদ্ধ ভক্তি মার্গের পথ প্রদর্শক। এই গ্রন্থদ্বয়ে যেভাবে গোস্বামীপাদ বর্ণনা করেছেন, সেই বর্ণনা অনুসারে যদি সাধকের ভজন জীবন গঠিত হয়ে যায়, যদি সাধক তাহা নিজের জীবনে কার্যকরী রূপে কার্যকরে পরিণত করে যদি ভজন জীবনটি গঠিত করতে পারে, তাহলে সেই সাধকের চিত্ত মন শ্রী বৃন্দাবনের মধুময় রসরাজ্যে প্রবিষ্ট হয়ে শ্রী শ্রী রাধা মাধবের যে অনন্ত মাধুরিমা, সেই অনন্ত মাধুরিমা আস্বাদনে ধন্যাতি ধন্য হতে পারবেন, ইহাতে বিন্দুমাত্র সংশয় নাই। শুধুমাত্র এই গ্রন্থদ্বয়ে যাহা বর্ণনা করেছেন ছিল চক্রবর্তী পাদ, তাহাকে আদর্শ রেখে তদ অনুরূপ ভজন জীবন গঠন করা। এই গ্রন্থদ্বয়ের মাধ্যমে ছিল চক্রবর্তী পাদের যে প্রগাঢ় পাণ্ডিত্য, অপূর্ব দার্শনিকতা, আর সেই সঙ্গে সঙ্গে অগাধ ভক্তি সিদ্ধান্ত জ্ঞান, সরস কবিত্ব, এমন ভাবে তাহা পরিস্পুষ্ট হয়েছে যে তাহা পঠন পাঠনে চমৎকৃত হতে হয়। গৌড়ী বৈষ্ণবাচার্য বর্য শ্রীমৎ রূপ গোস্বামী পাদের আনুগত্যে ছিল গ্রন্থকার অর্থাৎ ছিল চক্রবর্তী পাদ মহাশয় এই শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে যে ভজনের ক্রম, আদৌ শ্রদ্ধা, শ্রী রূপ গোস্বামী পাদ বর্ণিত ভক্তি রসামৃত সিন্ধুতে যে ভজনের ক্রম, শ্রদ্ধা থেকে শুরু হয়ে প্রেম পর্যন্ত এই যে সাধন ক্রমগুলি অত্যন্ত সুললিত এবং সুখবদ্ধ ভাষায় তাহার অপূর্ব বিশ্লেষণ করেছেন। গৌড়ীয় ভক্তগণের, গৌড়ীয় সাধকগণের এই ভজন ক্রম ইহাই হইতেছে আদর্শ। যেমন জাগতিক বিদ্যা শিক্ষার ক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে বিদ্যালয়ের অন্তিম পর্যায়, তারপর সেই বিদ্যালয়ের অন্তিম পাঠ শেষ করে বিশ্ববিদ্যালয়ে পাঠে শুরু হয়। ঠিক সেই রকম গৌড়ীয় বৈষ্ণবগণেরও তাহাদের প্রাথমিক শিক্ষা হিসাবে বিদ্যালয়ের গণ্ডি অর্থাৎ বিদ্যালয় হিসাবে এই যে ভজন ক্রম, শ্রী রূপ গোস্বামী পাদের বর্ণিত আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া ইত্যাদি করে করে বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম অর্থাৎ প্রেম প্রাপ্তি, প্রেম পর্যন্ত এই যে ক্রম, এই ক্রমে কোথায় কিভাবে সাধন ভজনের সাবধানতা অবলম্বন করতে হবে, যে সমস্ত সাধন বা ভজন পথে যে সমস্ত বিঘ্নগুলি
উপস্থিত হওয়া স্বাভাবিক, সেগুলিকে কিভাবে অতিক্রম করে ভজন পথে অগ্রসর হতে হবে, চক্রবর্তী পাদ মহাশয় অতি সুললিত ভাষায় তাহা বর্ণনা করেছেন। বিস্তৃত ভাষ্য হলেও ইহার যথেষ্ট বৈশিষ্ট্য মৌলিকতা এখনো বিদ্যমান আছে। ভক্তি রসামৃত সিন্ধুতে এই ভজন ক্রমে তত বিস্তৃত ব্যাখ্যা করা হয় নাই। ইহাতে শ্রী ভগবানের ন্যায় তদীয় শরীর শক্তির বৃত্তি, ভক্তির স্বপ্রকাশত্ব, ভক্তি লাভের একমাত্র হেতু বা একমাত্র কারণ যে মহৎ কৃপা, এবং যে মহৎ কৃপা হইতেছে অহৈতুকী, সর্বথা নিরপেক্ষ। তো সেই মহৎ কৃপার নিরপেক্ষতা এবং শ্রদ্ধার উদয়ে সৎসঙ্গ লাভ, অনিশ্চিতা ভজন ক্রিয়ার লক্ষণ, অনর্থ নিবৃত্তি স্তরে ভক্তির প্রবল অন্তরায়, নাম অপরাধী সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, এবং তারপর অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা রুচি আসক্তি স্তরের দৃষ্টান্তের সঙ্গে যে চক্রবর্তী পাদের অনবদ্য বিশ্লেষণ, এবং তার যে পরবর্তী অর্থাৎ সাধন ভক্তি থেকে যে ভাব ভক্তি এবং ভাব প্রেম বা রতি বা প্রেম, এমন অপরূপ সুন্দর ভাবে গোস্বামীপাদ তাহা বর্ণনা করেছেন। একটি আলেখ্য রচিত হয়েছে যে বৈষ্ণব ভজনের রহস্যটি যেন মূর্তি পরিগ্রহ করে সাধকের নয়ন সম্মুখে ফুটে উঠেছে। সেই মাধুর্য কাদম্বিনী, সেই গ্রন্থের অদ্য থেকে শুভারম্ভ। প্রথম শ্লোকে প্রথমামৃত বৃষ্টি, ভক্তির সর্বোৎকর্ষ নামক এই প্রথম অমৃত বৃষ্টি। প্রথম শ্লোকে বলছেন, দিবপ্রে নবভক্তি শস্য বিততে সঞ্জীবনী স্বাগমারম্ভে কাম তপর্তু দাহ দমনী বিশ্বাপ গোল্লাসিনী বিশ্বরূপ নদীর উল্লাস দায়িনী। শ্রী চৈতন্য কৃপা নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী দূরাত অপি মরুষাখী নমে সরসী ভাষায় ভুয়া। অর্থাৎ সাধকের হৃদয় ক্ষেত্রে নববিধ ভক্তি রূপ শস্য নিচয়ের সঞ্জীবনী, নববিধা ভক্তি রূপ যে শস্য, সেই শস্যের যে সঞ্জীবনী, স্বীয় উদয়ের আরম্ভেই কামনা বাসনা রূপ গ্রীষ্ম ঋতুর তাপনাশিনী, নিখিল বিশ্বরূপ নদীর উল্লাস দায়িনী শ্রী চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী দূর হতেই মরুভূমি স্থিত পাদপরূপী আমার সরস্বতা সম্পাদন করুন। ব্যাখ্যাতে আচার্যপাদ বলছেন, গৌড়ীয় বৈষ্ণব আচার্য পরম পূজ্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থে ভক্তি সাধনার যে স্তরগুলি, শ্রদ্ধা, সাধুসঙ্গ, অথ ভজন ক্রিয়া, অথ অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি, প্রেম, এই যে স্তরগুলি অতি সুনিপুণ ভাবে বিচার বিশ্লেষণ করেছেন। ভক্তি সাধনায় প্রবৃত্ত সাধক সাধন ভজনের দ্বারা ক্রমশ যে সোপানসমূহ অতিক্রম করে প্রেমরাজ্যে উপনীত হবেন বা হন, শ্রীমৎ রূপ গোস্বামীপাদ সেই যে ক্রম তাহার শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করেছেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি স্যাৎ, তত নিষ্ঠা রুচিস্ততঃ।
অথাশক্তিসু তত ভাবস তত প্রেমাভ্যুদজ্জতি সাধকানাময়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবে ক্রমঃ। অর্থাৎ সর্বাগ্রে শ্রদ্ধা বা শাস্ত্র সাধুবাক্যে দৃঢ় বিশ্বাস। এ সম্বন্ধে ইতিপূর্বে বহুভাবে বহু স্থানে আলোচিত হয়েছে। সর্বাগ্রে দরকার শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। ভক্তি সাধনা যদি কেউ করতে চান, আর ভক্তি বিনা ভগবত প্রাপ্তি কখনোই সম্ভব নয়। কেননা শ্রী ভগবান তিনি ভক্তিবশ পুরুষ, ভক্তিতেই বঞ্চীভূত। বিনা ভক্তিতে কোনো সাধনাই ফল প্রদান করতে সক্ষম নন। অন্যান্য যত যত সাধনা আছে ভক্তির সাহচর্য নিয়ে, তবেই সেই সব সাধনা ফলবতী হতে পারেন। কিন্তু ভক্তি সর্বদা নিরপেক্ষ, স্বতন্ত্র। আর সেই ভক্তি সাধনা ব্যতীত জীবের যে আত্মান্তিক মঙ্গল, যে পরম সাধ্য বস্তু সর্বানুবন্ধী যে সেবা, তাহা কখনো প্রাপ্তি সম্ভব নয়। সেই ভক্তি লাভের সূচনা তাহাই হইতেছে শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে, শ্রদ্ধা যদি তার হৃদয়ে প্রকাশিত না হয়, তাহলে সে ভক্তি সাধনার অনধিকারী। অনধিকারী ব্যক্তি যদি সেই কার্য করে, সে কার্যে কখনো সফলীভূত হতে পারে না। এই জন্যে শ্রীরূপ গোস্বামীপাদ প্রথমেই বলে দিয়েছেন আদৌ শ্রদ্ধা। প্রথমেই দরকার শ্রদ্ধা, সর্বাগ্রে শ্রদ্ধা। এই শ্রদ্ধাটিকে প্রাথমিকভাবে শ্রদ্ধা হচ্ছে সাধু শাস্ত্র বাক্যে বিশ্বাস। শাস্ত্র গ্রন্থ ইত্যাদি জগতে যাহা কিছু প্রচারিত আছে সমস্তই শ্রী ভগবান তিনি শাস্ত্ররূপে প্রকাশিত হয়েছেন। কেন? জগৎজীবকে তাহার পরম কল্যাণ কি, কল্যাণকারী পথ কোনটা ইত্যাদি বিষয়ে, কোনটি তাহার কর্তব্য কর্ম, কোনটি অকর্তব্য, কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয়, কি করলে কি ফল প্রাপ্তি হবে ইত্যাদি সমস্ত কিছু জীবকে জানাবার জন্য শাস্ত্র রূপে শ্রী ভগবান প্রকাশিত। সেই শাস্ত্র এবং সেই শাস্ত্র অনুযায়ী সাধু মহাত্মাগণ তারা তাহলে জীবন আদর্শ ইত্যাদি সংগঠিত করেন। অর্থাৎ তাদের যে জীবন আদর্শ, তাদের যে জীবন চরিত, তাহা শাস্ত্র সম্মত, শাস্ত্র বিধি অনুযায়ী। এই জন্যে সাধুজন যাহা বলেন আর শাস্ত্র তাহাই বলেন। তাই সাধু শাস্ত্র, সাধু বাক্য, শাস্ত্র বাক্য, তাতে বিশ্বাস। কেননা শাস্ত্র হচ্ছেন অপৌরুষেয়, কোনো মানুষের সৃষ্টি নয়। এই জন্যে তাহার শাস্ত্রে বা সাধুগণ, সেই শাস্ত্রবাণী সাধুগণ নিজ হৃদয়ের উপলব্ধি রঞ্জিত করে, নিজ হৃদয়ের উপলব্ধিতে সাধুগণ তাহার অর্থাৎ শাস্ত্রের যে বিস্তীর্ণ ব্যাখ্যা ইত্যাদি জগৎজীবের বোঝার জন্যে, সহজবোধ্য করবার জন্যে যাহা প্রকাশিত করেন, সেই সাধু বাক্য শাস্ত্র বাক্যে সদা সর্বদাই ঐক্যই থাকে, তাহাতে বিশ্বাস। ইহাই হচ্ছে প্রাথমিক শ্রদ্ধা, সর্বাগ্রে শ্রদ্ধা, সাধু শাস্ত্র বাক্যে দৃঢ় বিশ্বাস। এখন সাধু শাস্ত্র বাক্যে দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা জন্মালো চিত্তে। শাস্ত্র কি বলছেন? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে সর্বসিদ্ধি, অর্থাৎ তাহার যাহা মনোভীষ্ট
তাহার যা কামনা তাহার সমস্ত কিছুই পূরণ হয় এই সাধু সঙ্গের দ্বারা। শাস্ত্রে একথা বর্ণনা করেছেন। শাস্ত্র বাক্যে দৃঢ় বিশ্বাস, যখন শ্রদ্ধা সহকারে শাস্ত্র বাক্যে বিশ্বাস, তাহলে শাস্ত্রে কি বলেছেন? সাধু সঙ্গ। তাহলে সেই সাধু সঙ্গই করতে হবে। তাহলে সাধকের শ্রদ্ধা জাত হবার পর দ্বিতীয় স্তর, অর্থাৎ শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু মুখে ভগবত কথা শ্রবণ, অনাদি জন্ম সঞ্চিত যে ভোগ বাসনা, যাহা জীবকে শ্রীকৃষ্ণ বহির্মুখ করে জড়জাগতিক প্রাকৃত বিষয়ে ভোগ রসে মত্ত করে রেখেছেন, সেই যে জড়জাগতিক সুখ ভোগ বাসনা, ইহা অনাদি জন্ম, অনাদিকাল থেকেই জীবের মন বুদ্ধি চিত্তকে এমন ভাবে রঞ্জিত করে রেখেছে যে সে ভোগ বাসনা, অর্থাৎ সসুখ ভোগ বাসনা ব্যতীত অন্য কিছু ভাবতেই পারে না। এখন তাহার শ্রদ্ধার সহকারে, শ্রদ্ধা হৃদয়ে জাত হয়েছে, সাধু সঙ্গ করা কর্তব্য, সে শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গ শুরু করেছেন। এই সাধু সঙ্গ করতে করতে তারপরে তার মন, অর্থাৎ সেই সাধকের, সেই শ্রদ্ধাশীল ব্যক্তি, শ্রদ্ধাবান ব্যক্তির মন বুদ্ধি চিত্ত ভগবত ভজনের দিকে আকৃষ্ট হয়। কিছুটা অনর্থ নিবৃত্তির উপায় হইতেছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ ব্যতীত অনর্থ নিবৃত্তি, অর্থাৎ ভোগ বাসনার কিছু শিথিলতা, তাহা সম্ভব নহে। বিষয়ে বিরক্তি জাত হতে পারে একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে। কেননা যে জাতীয় সঙ্গ হবে সেই জাতীয় রং, অর্থাৎ সেই জাতীয় যে সংক্রমণ, সেই জাতীয় ভাব তাহার মনে সংক্রামিত হবে। সাধুগণ তারা সদা সর্বদাই ভগবত ভজনে রত, সসুখ ভোগ বাসনায় বিরক্তি, ভগবত ভজনে আসক্তি, এই হইতেছে সাধুগণের বলতে গেলে এক কথায় স্বরূপ। আর সাধারণ জড়জাগতিক জীব, তাহাদের বিষয়ে ভোগে আসক্তি, ভগবত ভজনে বিরক্তি। কাউকে যদি বলা যায় যে চলো একটু ভগবত কথা হচ্ছে শুনে আসি, সঙ্গে সঙ্গে বলে দিলে আমার সময় নাই, আমার অমুক কাজ আছে, তমুক কাজ আছে ইত্যাদি। অর্থাৎ জড়জাগতিক ভোগ বাসনায় তাহার অত্যন্ত আসক্তি। আর সাধুগণের সর্বদা বিপরীত। সাধুগণের জড়জাগতিক বিষয় হচ্ছে বিরক্তি, প্রাকৃত বিষয়ে বিরক্তি, প্রাকৃত কথা, প্রাকৃত মানে বিষয় বস্তু, প্রাকৃত যে জড়জাগতিক যাই কিছু আছে তাহাতেই সাধুগণের বিরক্তি। তাহাদের আসক্তি কোথায়? ভগবত ভজনে, ভগবত সেবায়। অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন ভগবত বিষয় যাহা কিছু আছে তাহাতেই সাধুগণের আসক্তি। এখন শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ করতে হবে জীবের আত্মান্তিক মঙ্গলের নিমিত্ত। কেননা জীব এই সংসারের তিতাব জ্বালায় জর্জরিত হইতেছে। সে অত্যাধিক যাহারা মায়ামুগ্ধ, মোহগ্রস্ত যাকে বলে, তাদের সেই চেতনা হয়তো হয় না যে সেই তিতাব জ্বালায় জর্জরিত হইছে। কিন্তু যাহাদের কথঞ্চিত চেতনা হয়, যেমন সুরাপানে যে মত্ততা এসে যায়, বাহ্য স্মৃতি থাকে না, তখন সে যে অবস্থায় থাকুক, যদি নালিতেও পড়ে থাকে মনে হয় আমি স্বর্গে সুখে আছি। ঠিক তাদের সব অবস্থা জড়জাগতিক বিষয়ে রসে এমন ভাবে মগ্ন প্রাকৃত জীব যে সে বোঝে না, অনুভবে তার আসে না যে এই জড়জাগতিক বিষয়ে এখানে শুধু দুঃখ ছাড়া আর কিছু নাই। গীতায় তো পরিষ্কার বলেছেন দুঃখালয়ে মশাশ্বতম। কাজেই কিন্তু সে বোধটি যাদের নাই তারা বুঝতেই পারে না। আর প্রাথমিক শ্রদ্ধার ফলে যখন সাধু সঙ্গ সে নিয়মিত করছে, এই সাধু সঙ্গের ফলে
সাধুগণের যে প্রাকৃত বিষয়ে আন্তরিক বিরক্তি ভাব, সেই ভাবটি তাহার মধ্যে সংক্রামিত হতে থাকে ধীরে 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 ধীরে। এই জন্যই ঠাকুর মহাশয় বলেছেন, মার্জন হয় ভজন, সাধু সঙ্গ অনুক্ষণ। নিরন্তর সাধু সঙ্গ অর্থাৎ সাধুগণের কথা ভাবনা চিন্তা, মনটি সাধুদের ভাবে রঞ্জিত যদি হয়, তাহলেই তাহার ভজনটি মার্জিত হতে থাকবে, অর্থাৎ তাহার চিত্তবৃত্তিটি মার্জিত হয়ে জড়জাগতিক ভোগাসক্তি থেকে জড়জাগতিক পারমার্থিক অর্থাৎ ভগবত ভক্তির দিকে অগ্রসর অর্থাৎ আকর্ষণ করতে থাকবে। এইভাবে সাধু সঙ্গ করতে করতে তার ভজন স্পৃহাটি যখন দৃঢ়কৃত হয়েছে, অর্থাৎ এখন আমাকে ভগবত ভজন করতেই হবে, নিয়মিত ভজন অর্থাৎ নিয়মিত দিনচর্যা। ইতিপূর্বে যে সাধু সঙ্গের মাধ্যমে তখন সেটা ছিল অনিয়মিত। কখনো সাধুর সঙ্গে গেলেন, ভগবত কথা শ্রবণ করলেন, আবার 2-4-10 দিন বা 2-1 মাস অতিবাহিত হয়ে গেল, কোনো খবরই নাই, সেই রকম। কিন্তু ধীরে ধীরে শ্রদ্ধা সহকারে যখন সাধু সঙ্গ হলো, তখন তাহার নিয়মিত সাধু সঙ্গ হতে লাগলো। চিত্তবৃত্তি কথনচিত পরিবর্তিত হলো, অর্থাৎ ভোগাসক্তি থেকে ভক্তি আসক্তি অর্থাৎ ভগবত আসক্তি, সেদিকে মন বুদ্ধি চিত্তটি ধাবিত হতে লাগলো। তখন সে ঠিক ভাবে ভগবত ভজন করার নিমিত্ত সাধুর চরণে নিজেকে সমর্পণ করলেন। যে সাধুর সঙ্গে তার মনের মিল হয়েছে, যে সাধুর আচরণ তার মনে অত্যন্ত আদরণীয় বলে গৃহীত হয়েছে, তাদৃশ সাধুর চরণে নিজেকে সমর্পণ করা, অর্থাৎ গুরু পাদাশ্রয়। গুরু পাদাশ্রয়ে সাধকের অত্যন্ত বিচার্য বিষয় এই, অর্থাৎ যাহার চরণে নিজেকে সমর্পণ করবেন, গুরুদেবের চরণ অর্থাৎ যে সাধুর চরণে তিনি শরণ গ্রহণ করবেন, অর্থাৎ তাকে গুরুপদে বরণ করবেন, তাকে যথার্থ গুরুপদে বরণ করতে পারবেন কিনা এ বিষয়ে বিশেষভাবে নিজেকে বিচার করা। এই জন্যই বলা হয়েছে শাস্ত্রে যে গুরু শিষ্য অর্থাৎ গুরু পাদাশ্রয় করার পূর্বে বেশ কিছুদিন, অন্তত 1-2 বৎসর পরস্পরের সঙ্গের অপেক্ষা আছে। শিষ্য বুঝে নেবেন যে আমি ইনাকে গুরুপদে বরণ করতে পারবো কিনা, অর্থাৎ এনার কোন রকম কোন কার্যে আমার অশ্রদ্ধা জাত হবে কিনা, বা এনার সর্ববিধ কার্য ভগবত কার্য বলে আমি গ্রহণ করতে পারবো কিনা, এনার সর্ববিধ আচরণ আমার দ্বারা গৃহীত হবে কিনা ইত্যাদি বিচার করে তারপরে গুরু পাদাশ্রয় করতে হয়, অর্থাৎ তাকে গুরুপদে বরণ করতে হয়। আর সেই সঙ্গে সঙ্গে গুরুদেব সেই সাধককে পরীক্ষা করবেন যে যথার্থ আমার প্রদত্ত যে ভক্তি শিক্ষা ভজন শিক্ষা তার উপযুক্ত কিনা। পরস্পরে বিচার করার পরে যখন গুরু পাদাশ্রয় হলো, তখন হবে দ্বিতীয় অর্থাৎ পোক্ত রূপে সাধু সঙ্গ। সেটি হচ্ছে যথার্থ সাধু সঙ্গ, গুরু পাদাশ্রয় হলো। এবার শ্রী গুরুদেব তাকে ভজন ক্রিয়া দিলেন, সেটি হলো ভজন ক্রিয়া। সাধকের ভজন ক্রিয়া শুরু হলো। এই যে ভজন ক্রিয়া, প্রথম অবস্থায় ভজন ক্রিয়াকে মোট ভজন ক্রিয়াকে 2 ভাগে ভাগ করেছেন, একটি অনিষ্ঠিতা ভজন ক্রিয়া আর একটি নিষ্ঠিতা ভজন ক্রিয়া। প্রাথমিক অবস্থায় হচ্ছে অনিষ্ঠিতা, কেননা তখন অনর্থ নিবৃত্তি হয়নি। অনর্থ নিবৃত্তি না হলে নিষ্ঠা স্তরে সে পৌঁছতে পারে না, ভজনে নিষ্ঠা হয় না। এই জন্য ভজন ক্রিয়া করতে করতে অনর্থ নিবৃত্তি হবে।
তাই প্রাথমিক যে ভজন ক্রিয়া চলছে সেটি নিষ্ঠা সহকারে নয়, এই জন্য তাহাকে বলা হয় অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। এই অনিষ্ঠিত ভজন ক্রিয়া সেটি চলতে থাকলে চলতে চলতে তারপরে ধীরে ধীরে এই যে অনর্থ অর্থাৎ ভজন বিঘ্ন অর্থাৎ জড়জাগতিক ভোগাসক্তি। এখন কোন সাধকের কতটা ভোগাসক্তি আছে, অনাদি জন্ম সঞ্চিত যে ভোগাসক্তি, তার মধ্যে কতটি ভোগ বাসনা পূর্ণ হয়েছে, কতটি ভোগ বাসনা সঞ্চিত হয়েছে, আর কতটি ভোগ বাসনায় এই জন্মে আমাকে ভোগ পূরণ করতে হবে ইত্যাদি সম্বন্ধে তো তাহার কোনো জ্ঞান নাই। এই যে ভোগ বাসনা, যে সঞ্চিত ভোগ বাসনা, সেই আর এই জাগতিক যে দেহ ধারণ করে যে প্রারব্ধ খণ্ডন, প্রারব্ধ ভোগ, সেটাও ভোগ। এই ভোগ বাসনা এবং প্রারব্ধ ভোগ ইত্যাদি এগুলি অনর্থ রূপে ভজনের বিঘ্ন সৃষ্টি করে। কিন্তু ভজন, এই যে গুরু প্রদত্ত ভজন বা যে ভজন ক্রিয়া, ইহা কিন্তু প্রাকৃত নয়, দেখতে প্রাকৃতের মতন। ভক্তি অঙ্গ নববিধা, ভক্তি অঙ্গ শ্রবণ কীর্তন অর্চন বন্ধন, বাহ্যিক দেখতে ইহা প্রাকৃত কার্যের মতনই। শ্রবণাঙ্গ ভক্তি অর্থাৎ ভগবত কথা শ্রবণ, কর্ণদ্বার দিয়ে শ্রবণ হচ্ছে, ভগবত নাম গুণ লীলা ইত্যাদি কীর্তন, ভগবত অর্চন ইত্যাদি, ভগবত সেবা, এগুলি সমস্ত বাহ্যিক দৃষ্টিতে কর্মের মতোই মনে হচ্ছে। কিন্তু বাস্তবিক যেহেতু এটা ভজন, গুরু প্রদত্ত ভজন, এই অপ্রাকৃত চিন্ময়, এই অপ্রাকৃত চিন্ময় ভজন ক্রিয়া নিষ্ঠা সহকারে যদি করতে, অর্থাৎ শ্রদ্ধা সহকারে যদি ভজন ক্রিয়া করতে থাকেন, তাহলে হয় কি ধীরে 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 তার এই যে ভোগাসক্তি অর্থাৎ ভজন বিঘ্ন, অনর্থ যার নাম, সেই অনর্থ ধীরে ধীরে দূরীভূত হতে থাকে, অর্থাৎ অনর্থ নিবৃত্তি হতে থাকে। এই ভজন ক্রিয়া করতে করতে যখন অনর্থে নিবৃত্তি হয়ে যায়, তখন হচ্ছে ভজনে নিষ্ঠা, অর্থাৎ অনর্থ নিবৃত্তি। ভজন ক্রিয়াটি সমানে চলতে থাকবে, কেননা ভজন ক্রিয়ার মাধ্যমেই তো সে একের পর এক স্তর অতিক্রম করে তার অভীষ্ট সিদ্ধিতে পৌঁছাবেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেন। যেমন বিদ্যালয়ের জাগতিক দৃষ্টান্তে বিদ্যালয়ের পাঠ্যাভ্যাস, সে প্রথম শ্রেণীতে থাকুক, দ্বিতীয় শ্রেণীতে থাকুক, তৃতীয় চতুর্থ পঞ্চম যে শ্রেণীতেই উঠুক না কেন, তার পাঠ্যাভ্যাসটা চলতে থাকে, পড়াশোনা চলতে থাকে। কোনো ক্লাসেই পড়াশোনা বাদ দিয়ে নয়। ঠিক সেই রকম যে যে স্তরে উঠুক না কেন, ভজন ক্রিয়া সাধকের গুরু প্রদত্ত যে ভজন ক্রিয়া, সেই ভজন ক্রিয়াটি তার চলতে থাকবে। আর ভজন ক্রিয়ার ফলে তাহার অবস্থার উন্নতি হতে থাকে, অর্থাৎ এক স্তর থেকে দ্বিতীয় স্তর, যেমন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পাঠ্যাভ্যাস গুলো পাল্টে যাচ্ছে, কিন্তু পাঠ ঠিকই থাকছে, পড়াশোনা ঠিকই থাকছে, পড়াশোনার বিষয়বস্তু পাল্টে যাচ্ছে। তো ঠিক সেই রকম ভজন লাইনেও ভজন ক্রিয়াটি চলতে থাকবে, কিন্তু ভজন ক্রিয়ার ফলে যে অনুভূতি, যে আস্বাদন, তার তারতম্য হতে থাকে। এই ভজন ক্রিয়া যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়, তখন সেই ভজনে আসে নিষ্ঠা, নিষ্ঠা সহকারে, তখন সেই ভজন ক্রিয়া নিষ্ঠা সহকারে হতে থাকে। তারপরে নিষ্ঠা সহ ভজন করতে করতে হয় কি, ভজনে রুচি এসে যায়, রুচি স্তরে সে উন্নীত হয়ে যায়, তখন আর ভজন ছাড়তে মন চায় না। ভজনে কিরকম যেন একটা আস্বাদন, রুচিকর লাগে, খুব ভালো লাগে ভজন করতে, ভজন ক্রিয়াটি করতে খুব ভালো লাগে। তারপরে আসে ধীরে ধীরে আসক্তি, ভজনীয় তত্ত্বতে আসক্তি, ভজনীয় শ্রীহরিতে আসক্তি। ইতিপূর্বে জড়জাগতিক ভোগাসক্তি ছিল, নিজের সুখ ভোগে আসক্তি ছিল, এখন কিন্তু নিজের সুখ ভোগে আসক্তির কথা, নিজের সুখ অনুসন্ধানের লেশাভাসও নাই,
যদি কখনো কোনো নিজের সুখকর বিষয়ে এসে উপস্থিত হয়, অর্থাৎ প্রাকৃত জগতের কোন সুখকর বিষয়ে এসে উপস্থিত হয়, তাহাতে তাহার বিরক্তি উৎপাদন করেন। ভগবত বিষয়ে তার আসক্তি, ভজনীয় তত্ত্বে আসক্তি, শ্রীহরিতে আসক্তি, এই আসক্তি সহকারে ভজন ক্রিয়া কিন্তু চলছে। নিষ্ঠা সহকারে ভজন করতে করতে ভজনে রুচি এসে উপস্থিত হয়, রুচি সহকারে ভজন করতে করতে ভজনে আসক্তি এসে উপস্থিত হলো। সেই এবার আসক্তি সহকারে ভজন করতে করতে সে ভাবের স্তরে উন্নতি হয়, ভাব বা রতি। এই সময় এই পর্যন্ত, অর্থাৎ ভাবের স্তরে উন্নীত হওয়ার পূর্ব পর্যন্ত, আসক্তির স্তর পর্যন্ত যে ভক্তি সাধনা, তাহাকে বলা হয় সাধন ভক্তি। তখন সাধনা চলছে। তারপরে যখন সাধক ভাব স্তরে উন্নীত হয়ে গেলেন, তখন ভক্তিটি কিন্তু সাধন ক্রমে, ভজন ক্রিয়া ঠিক আছে, কিন্তু এই নিয়মাবলী অনুযায়ী সাধন ক্রমে আর থাকে না, তখন সেটি ভাবের অন্তর্গত হয়ে যায়। এই জন্য সেই ভক্তিকে বলা হয় ভাব ভক্তি। অন্তরের ভাব, সেই ভাব অনুযায়ী সেই ভক্তি অর্থাৎ ভজন ক্রিয়া তখন পরিবর্তিত হয়ে যায়। সেই ভাব ভক্তি অর্থাৎ ভাব, তারপরে প্রেমের উদয় হয়ে থাকেন। সাধকগণের চিত্তে প্রেমাভিমান ভাবের এই প্রকার ক্রম, তাহাই গোস্বামীপাদ নিরূপণ করেছেন। প্রেম যখন প্রকাশিত হলো, অর্থাৎ প্রেম স্তরে উন্নীত হলেন, প্রাকৃত দৃষ্টান্তে বিদ্যালয়ের সীমা, বিদ্যালয়ের শেষ সীমা, তারপরেই সে বিদ্যালয়ে ছেড়ে বিশ্ববিদ্যালয়ে সে গিয়ে যোগ প্রদান করতে পারে, যোগ দেয়। এই অপ্রাকৃত জগতে ভজন রাজ্যতে যথাবস্থিত দেহের প্রেম পর্যন্ত তাহার প্রাপ্তি, অর্থাৎ ভজন ক্রিয়ার ফলে প্রেম স্তরে যখন সে উন্নীত হয়ে গেল, তখন তাহার এই যথাবস্থিত দেহ তাহা ত্যাগ করে পার্শ্বদ দেহ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের পাঠের মতন সে তখন প্রাকৃত অর্থাৎ ভগবত সাক্ষাৎ সেবা, যেখানে প্রকট লীলা চলছেন, সেইখানে পার্শ্বদ দেহ লাভ করে সাক্ষাৎ সেবায় মাধ্যমে, অর্থাৎ সাক্ষাৎ সেখানেও ভজন ক্রিয়া চলছে, কিন্তু সে ভজন ক্রিয়া সাক্ষাৎ সেবা, তার মাধ্যমে স্নেহমান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই স্তরগুলি অতিক্রম করে অভীষ্ট সিদ্ধি, অভীষ্ট সেবাতে সে রত হয়ে যাবে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই গ্রন্থে এই শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত প্রতিটি স্তরের যে লক্ষণ, সাধকের চিত্তে অপরাধ আদি অনর্থ নিবৃত্তি ক্রমে এই স্তরগুলির বিকাশের দ্বারা অতি সহজ সরল ভাবে বর্ণনা করেছেন। ভক্তি সাধনায় প্রবৃত্ত প্রযত্নশীল সাধককে এই গ্রন্থ যেন হাতে করে, হাতে ধরে একের পর এক বাধা বিঘ্ন অতিক্রম করিয়ে প্রেমের রাজ্যে নিয়ে যাচ্ছেন। তাপমান যন্ত্রে যেমন দেহের তাপ জানা যায়, তদ্রূপ শ্রী চক্রবর্তীপাদের এই গ্রন্থ অনুশীলনে সাধক সাধন ভজনের কোন স্তরে তিনি অবস্থান করিতেছেন, অর্থাৎ তাঁর অধিকার কোন পর্যন্ত পৌঁছেছে, তিনি কতটা অধিকারী হয়েছেন ভজনে, তাহা নিজেই অনায়াসে অনুভব করতে পারবেন। এবং সেই ভজনের যে অন্তরায়গুলি, সেই অন্তরায়গুলিকে কিভাবে পরিত্যাগ করা যায়, সেই সমস্ত বিষয়ে অবহিত হয়ে সেগুলি পরিত্যাগ করে আর উন্নত স্তরে আরোহণ করবার জন্য সামর্থ্য এবং প্রবৃত্তি লাভ করবেন। সুতরাং প্রেম লাভ ইচ্ছুক প্রতিটি সাধকেরই এই গ্রন্থখানি উত্তম রূপে অনুশীলন করা একান্ত কর্তব্য।
এখন এই যে ভক্তি সাধনার অর্থাৎ প্রেম প্রাপ্তি, জীবের অভীষ্ট সিদ্ধি, পরম সাধ্য তত্ত্ব যে যুগল কিশোরের সেবা, সেই সেবা প্রাপ্তির নিমিত্ত যে পথ বা মত তাহা অনুশীলন করে তার জীবনের সার্থকতা লাভ হবে। এই গ্রন্থে তো তাহাই নিজেকে পরম সাধ্য বস্তু প্রাপ্তির উপায় নির্ণয় করেছেন এই গ্রন্থে। তো গ্রন্থের নাম দিয়েছেন ছিল চক্রবর্তীপাদ মাধুর্য কাদম্বিনী, অর্থাৎ কাদম্বিনী অর্থাৎ মেঘ, বর্ষণকারী মেঘ, তাহলে মাধুর্য কাদম্বিনী অর্থাৎ মাধুর্য বর্ষণকারী মেঘ, মাধুর্য বর্ষণকারী মেঘমালা। তো চক্রবর্তীপাদ মাধুর্য কাদম্বিনী নাম কেন দিচ্ছেন? শ্রীরূপ গোস্বামীপাদ লিখেছেন মাধুর্যং নাম চেষ্টানাং সর্বাবস্থাসু চারুতা। শ্রীহরির চেষ্টা বা লীলাসমূহের সর্বাবস্থার যে চারুতা বা যে সর্বমনোহরতা, যে সর্বসৌন্দর্যতা, তাহাকেই বলা হয় মাধুর্য। কোন অসাধারণ স্বরূপ, ঐশ্বর্য ও মাধুর্যময় তত্ত্ব বিশেষের নাম হইতেছে ভগবান। অসাধারণ অলৌকিক স্বরূপ, অলৌকিক তার ঐশ্বর্য, আর অলৌকিক তার মাধুর্য অর্থাৎ অলৌকিক তার আস্বাদন। পরমানন্দই পরব্রহ্মের স্বরূপ, কেননা সচ্চিদ আনন্দময়, আনন্দই হচ্ছে স্বরূপ। অসমর্থ অনন্ত স্বাভাবিক প্রভুতা তাহার হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য এবং মাধুর্য শ্রী ভগবানের এই দুটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে অসাধারণ স্বরূপ তাহা হচ্ছে শ্রীহরির যে চেষ্টা বা লীলাসমূহের যে সর্বাবস্থায় যে চারুতা বা সর্বমনোহরতা, মনোমুগ্ধকরতা, তাহা হচ্ছে মাধুর্য। আর সেই অসাধারণ স্বরূপ যে বৈভব, তাহা হইতেছে ঐশ্বর্য। এই ঐশ্বর্য মাধুর্যময় তত্ত্ব বিশেষের নাম হচ্ছে ভগবান। শ্রী ভগবানের ঐশ্বর্য মাধুর্য তাহা হচ্ছে অসাধারণ, অতুলনীয়, অলৌকিক, তাহা বিশাল ব্যাপক। পরমানন্দই পরব্রহ্মের স্বরূপ, অসমর্থ অনন্ত স্বাভাবিক প্রভুতা তাহার ঐশ্বর্য। জানার প্রভুতা হচ্ছে অসমর্থ, তার সমান নয়, অধিকের তো প্রশ্নই নাই। আর সর্বমনোহর স্বাভাবিক রূপ গুণ লীলাদির সৌষ্ঠবই হচ্ছে তাহার মাধুর্য। সর্বমনোহর এমনই তাহার মাধুর্য যে নিজেকে পর্যন্ত আকর্ষণ করে, নিজের ভাবে বিভোর হয়ে যান। সর্বমনোহর এই স্বাভাবিক রূপ গুণ লীলা, তার যে সৌষ্ঠব, তার যে প্রকাশ, তার যে সৌন্দর্য, তার যে আস্বাদন, তাই হইতেছে মাধুর্য। ভগবান তা বদ সাধারণ সর্বৈশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ তত্র স্বরূপং পরমানন্দ ঐশ্বর্য মসমর্ধ অনন্ত স্বাভাবিক প্রভুতা মাধুর্য মসমর্ধ তয়া সর্বমনোহরম স্বাভাবিক রূপ গুণ লীলাদি সৌষ্ঠবম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দ্বাদশ অধ্যায়ে একাদশ শ্লোকের লঘুতোষিনী টিকায় এটি বলেছেন। শ্রী ভগবানের ভগবত্তার সার হইতেছে মাধুর্য। এই মাধুর্যকেই ভগবত্তার সার বা প্রাণ বস্তু বলা হয়েছে। এই জন্যই বলেছেন মাধুর্য ভগবত্তা সার।
সেই ভগবানের সেই মাধুর্য আস্বাদনের নিমিত্তই প্রেম প্রাপ্তি, অর্থাৎ প্রেম ভজনের যে ভজনের মাধ্যমে যে প্রেম প্রাপ্তি, অর্থাৎ প্রেম সেবা লাভ। এই প্রেম সেবার মাধ্যমেই ভগবানের মাধুর্য আস্বাদন করা যায়, যে মাধুর্য হচ্ছে ভগবানের ভগবতার সার বস্তু, অর্থাৎ প্রাণ বস্তু। সেই মাধুর্য বর্ষণকারী মেঘমালা এই গ্রন্থে সেই মাধুর্যই বর্ষণ করিবেন, এই জন্যই নাম দিয়েছেন মাধুর্য কাদম্বিনী। এ সম্বন্ধে গোস্বামীপাদ আরো যাহা কিছু আস্বাদন দিচ্ছেন মহাপ্রভুর কৃপা হলে আগামী